আমাদের দল ঘোষণা করা হয়েছে, আমরা তখন তাদের কাছে জানতে চেয়েছি, আমাদের যে সেক্রেটারি রিয়াদ ভাই ছিলেন ওনার কাছে গেছি এবং আমরা খুব বিনয়ের সাথে কথা বলছি, ভাই আমাদেরকে যে বাদ দেওয়া হয়েছে এটা কি আসলে ন্যায় হয়েছে কিনা, যদি ন্যায় হয়ে থাকে সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ, আর যদি আপনারা আমাদের সাথে অন্যায় করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে বিচারের আওতাধীন আসতে হবে, হয় আমাদের কাছে হোক আর না হয় আল্লাহর কাছে আপনাদের বিচারের আওতাধীন আসতে হবে। ঠিক সেই মুহূর্তেই তপন ভাই আসলে আসাতে তিনি আমাদের রিয়াদ ভাই বললেন যে তপন সাহেব আপনি বলেন যে রিয়াদ যে কথাগুলো বলতেছে এটা আসলে সত্যতা কি। তো তিনি বললো না, ইন্দোনেশিয়াতে যেসব ঘটনাগুলো ঘটেছে সেগুলো ওখানেই শেষ। তো যেহেতু সেখানে দুজনের কথাবার্তা হয়েছে, রিয়াদ ভাই তখন বলো আচ্ছা ঠিক আছে তোমরা বাদ দাও, এই কথা এখানেই শেষ করো। তো আমরাও সবাই বের হয়ে যাচ্ছি। তো সেখানে আমাদের কাউসার স্যার ছিলেন, তারপর সান্ডা ভাই ছিলেন, বাইজিৎ ভাই ছিলেন। তো যেহেতু আমাদের বড় ভাই, আমাদের বিগেস্ট কোচ ছিলেন, আমরা তাদের সাথে হ্যান্ডশেক করার জন্য গেছি, তারা সবাই করে, বাট তপন ভাই নারাজ হন, বল না আমি হ্যান্ডশেক করবো না। তাই বলতে চালাম ভাই আপনি ইন্দোনেশিয়াতেও আমাদেরকে বেদব বলছেন, জাস্ট রিজন ছিল আমরা প্লেয়ারদের পরে কথা বলছি যে খাবারের সমস্যা, আপনারা ঠিক মতো প্লেয়ারদের যে টিএবি সেগুলো দেননি, এগুলো বলার কারণে উনি অনেকটা উত্তেজিত হয়ে যায়, যার কারণে তিনি গালাগালি শুরু করে এবং একটা সময় তিনি মাস্টার বলে দেন। আমাদের চাওয়া যে একটা জাতীয় দলের প্লেয়ারকে যদি এভাবে অপমান হতে হয়, পরবর্তী যে কারো অবস্থানে দেখা যাচ্ছে আমাদের মধ্যে হইতে পারে, তো আমরা চাই যে তার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং এটা তদন্ত সাপেক্ষে হোক। যদি আমরা অন্যায় করে থাকি অবশ্যই আমাদেরকে আইনের আওতা আসতে হবে, আর যদি তিনি অন্যায় করে থাকেন অবশ্যই ওনাকে শাস্তি পেতে হবে।